প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা আগামীকাল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিতে যাচ্ছ। কিছু পরামর্শ তোমাদের জন্য। প্রথমেই তুমি যখন পরীক্ষার হলে যাচ্ছ এবং বসলে সিটে বসে যখন প্রশ্নটি হাতে পেলে তুমি দেখলে তুমি যেই প্যাসেজটি পড়ে গিয়েছো সেটি এসছে, বা যেটি তুমি পড়নি সেটি আসছে। সেক্ষেত্রে খুব বেশি আনন্দিত হওয়ারও প্রয়োজন নেই বা খুব বেশি আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই। তুমি প্রথমেই যে এমসিকিউগুলো আসছে সেই এমসিকিউগুলো পড়বে, পড়ে তারপরে তুমি প্যাসেজটি পড়বে। তোমার কমন পড়লেও তুমি পড়বে, কমন না পড়লেও তুমি পড়বে। যখন তুমি এমসিকিউ কোশ্চেনগুলো জানো যে কি প্রশ্ন এসছে, তখন তুমি যখন প্যাসেজটি পড়বে তখন তোমার মাথায় অটোমেটিক ক্লিক করবে, আরে এটা তো আমি দেখলাম প্রশ্ন এসছে। তখন তোমার জন্য এমসিকিউগুলো অনেক সহজ হয়ে যাবে। পরবর্তীতে তুমি যখন কোশ্চেন আনসার করতে যাবে তখন দেখবে একটা বা দুইটা কোশ্চেন এমনভাবে সেট করা থাকবে যে তুমি সরাসরি প্যাসেজ থেকে লাইন তুলে দিয়ে এই আনসারটি করতে পারবে না। এটা মূলত করা হয়ে থাকে তুমি প্যাসেজটি বুঝেছো কিনা এটা জাজ করার জন্য। সেক্ষেত্রে চেষ্টা করবা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে বা নিজের ভাষা ব্যবহার করে উত্তরটি করার জন্য। ম্যাচিং টেবিলের ক্ষেত্রে সতর্ক থাকবে। প্রথমে যদি তুমি একটি ভুল করো তার মানে তুমি আরো একটি ভুল করতে যাচ্ছ। সো ম্যাচিং টেবিলের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে যে তুমি প্রথম যে আনসারটা করছো সেটা যেন ভুল না হয়, দ্বিতীয়টাও যেন ভুল না হয়। খুব ঠান্ডা মাথায় ধীরে স্থির করবে। এরপরে আসে হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু। এটা মূলত ভাষার দক্ষতা যাচাই করার জন্য দেওয়া হয়ে থাকে। তুমি যখন উইদাউট ক্লু করবে তখন তোমার মাথায় যেটা আসবে মনে হচ্ছে হ্যাঁ এটা হতে পারে, এবং সেটা বসাবে এবং রাইট ফর্ম ভার্বে যদি কোনো নিয়ম সেখানে অ্যাপ্লাই করার মতো থাকে সেটা করবে। আর উইথ ক্লুর ক্ষেত্রে তুমি প্যাসেজটি যখন বারবার পড়বে যে তুমি বুঝছো, তখন দেখবে অটোমেটিক তুমি সে উত্তরগুলো করতে পারছো। তবে একটা বিষয় মনে রাখবে, উইথ ক্লুর ক্ষেত্রে তুমি যখন প্যাসেজটা একবার রিডিং করবে তুমি 100% কনফার্ম না হয়ে প্রথম 5টা উত্তর বসাবে না। তুমি যখন 100% কনফার্ম হয়ে প্রথম 5টা উত্তর বা যে কোনো 5টা উত্তর তুমি করবে তখন দেখবে তোমার হাতে অপশন আসবে যে আর 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ড কোথায় কোথায় বসালে সম্ভাব্য উত্তর হতে পারে। সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। সো উইথ ক্লুতে আনসার করার ক্ষেত্রে তুমি এই সতর্কতা অবলম্বন করবে। পরবর্তীতে আসে রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জ খুবই জটিল একটা বিষয়, আবার খুবই সহজ। তো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তুমি গল্পটা বারবার পড়বে এবং চেষ্টা করবে প্রথম 2 থেকে 3 বা 4টার মধ্যে যেন কোনো মিস্টেক না হয়। ঠিক টেবিল বা ম্যাচিং টেবিলের মতো এটা যদি প্রথমটা ভুল হয় তাহলে কিন্তু পরের গুলো ভুল হয়ে যাবে। সো কেয়ারফুল। সো এখানে কিছু ট্রিক থাকতে পারে। যদি শাল থাকে সো শালগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এখানে আসলে কোনটা আগে হবে কোনটা পরে হবে। যদি কোনো ব্যক্তির জীবনী আসে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটা আগে জন্মগ্রহণ করবে, তারপরে তার পড়াশোনা হবে, ম্যারিড লাইফ থাকতে পারে, তারপর জব লাইফ থাকতে পারে, তারপরে তার অ্যাচিভমেন্ট আসে। সো এই ক্রোনোলজিটা মেনটেন করা হয়। সো তুমি একটু সতর্কতার সাথে যদি চেষ্টা করো এটা খুব ইজিলি তোমার হয়ে যাবে। রিটেন সেকশনের ক্ষেত্রে যখন দেখবে যে তোমার কিছু কমন পড়ে নাই তখন তুমি ঘাবড়ে যাবে না। তুমি যা পড়েছো তোমার নলেজে যা আছে তুমি সেটাই লিখবে। তবে মনে রাখবে বাংলা দিয়ে ইংরেজি লিখবে না। এটা করলে কিন্তু তোমার মার্ক একদম কমে যাবে। সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে স্টোরি। স্টোরি যদি তোমার কমন না পড়ে তুমি সহজ কথায় মনে রাখবে, তুমি যা লিখবে সেটাই সঠিক উত্তর, এবং তোমার মনে যা আসে তুমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা গল্পটাকে যেদিকে খুশি সেদিকে নিয়ে যাবে, এবং গল্পটা শেষ করার পরে এই গল্পের টাইটেল দিবা। তাহলে হবে কি, তুমি ধরো একটা শুরুতে টাইটেল দিয়ে দিলা কিন্তু লিখতে লিখতে দেখা গেল অন্য এক ধরনের তুমি স্টোরি লিখে ফেলছো। সো টাইটেলটা ফাঁকা রাখবে এবং লেখার শেষে তুমি স্টোরিটা আবার পড়বা, পড়ে দেখবা আমি এই স্টোরি যে লিখেছি এটা টাইটেল কি দিতে পারি। সো এভাবে তুমি সহজেই স্টোরির যে সমস্যা সেটা তুমি উতরে যেতে পারো। সর্বোপরি মনে রাখবে আজকে পরীক্ষার আগের দিনের রাত তুমি যেটা পড়েছো সেটা তোমার জন্য বেস্ট প্রিপারেশন, এবং সেটাই তুমি অনেক ভালোভাবে ইনশাল্লাহ পারবে। সবার জন্য শুভকামনা। বেশি রাত জাগবে না, ঘুমিয়ে যাও। বেস্ট অফ লাক ইনশাল্লাহ। দোয়ার থাকলো তোমাদের সবার জন্য, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। ভালো থেকো সবাই। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।